ही बात सिखाई थी पिताजी ने, खौफ खत्म तो खेल खत्म। 2026-এর অ্যাকশন থ্রিলার সুবেদার। আর সুবেদারের এই ডায়লগ বা সংলাপ আজকের বাংলার রাজনীতির প্রেক্ষাপটে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমি পারাদীপ ঘুরে বেড়াচ্ছি বাংলার শহর থেকে গ্রামে, জেলা থেকে জেলায়। আর এইভাবেই ঘুরতে ঘুরতে আজ আমি পারাদীপ পৌঁছে গেছি মালদার চাঁচলে। চাঁচল বিধানসভা কেন্দ্র, সেখানকার ভোটাররা রয়েছেন আমার সঙ্গে। সেখানে যারা ভোটার তারা গত 5 বছরে কি চেয়েছেন আর কতটাই বা পেয়েছেন, তাদের চাওয়া পাওয়ার হিসেব যেমন একাধারে নেব, অন্যদিকে আগামী 5 বছর চাঁচল তাদের বিধায়ক, তাদের জনপ্রতিনিধি হিসেবে কাকে চাইছেন, কোন দিকে চাঁচলের আশীর্বাদ ঢেলে দেন, সেদিকেও আমাদের নজর থাকবে। সাধারণ মানুষকে যেভাবে হেনস্থা করলেন নির্বাচন কমিশনার, সঠিকভাবে আমরা ডকুমেন্ট সাবমিট করার পরেও এই পর্যন্ত আমরা কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে নাম দেখতে পাচ্ছি না। মানুষ খুব হয়রানির শিকার। নির্বাচন কমিশনার এবার চাইছে যে বাংলাতে যাতে ভোটটা নিরপেক্ষভাবে হয়, তার জন্য সবকিছু করা হচ্ছে। সাধারণ মানুষ, বাংলার জনগণ এই লক্ষ্মীর ভান্ডারকে সাদরে গ্রহণ করেছে এবং এটি একটি বাংলার বড় ম্যানিফেস্টো হয়েছে। লক্ষ্মীর ভান্ডার এটা কোনো ভাতা নয়, এটা হচ্ছে মহিলাদের অর্থের ক্ষমতায়ন। প্রথমেই ছোট করে যে প্রশ্নটা জানতে চাইবো, কেমন আছে চাঁচল? চাঁচল আমাদের এমনি শান্তিপ্রিয় এলাকা। বিগত দিন যখন বামফ্রন্ট সরকারের আমলে ছিল তখন এখানে অনেক কিছু করার চেষ্টা করা হয়েছে বা অনেক কিছু হয়েছে, যেমন ধরুন কোর্ট হয়েছে, সাব ডিভিশন অফিস হয়েছে, আরও বিভিন্ন প্রকল্প এখানে করা হয়েছে। কিন্তু তারপরে অনেক রকম আশ্বাস প্রতিশ্রুতি অনেক রকম পেয়েছি আমরা। যেমন 2021 সালে একটা মেন ইস্যুতে ভোট হয়েছিল, সেটা হচ্ছে চাঁচলে পৌরসভা করা হবে। 5 বছর আগে সেখানে মাননীয় মন্ত্রী এসেছিলেন আমাদের এখানে জনসভা করতে, ফিরহাদ হাকিম মহাশয়। তিনি বলেছিলেন সবকিছু হয়ে গেছে, শুধু রাজ্যপালের সই করা বাকি আছে। কিন্তু সেই সই কেন হলো না বা কোথায় গিয়ে সেই কলম হারিয়ে গেল, সেই খবর কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। অর্থাৎ চাঁচল প্রতিশ্রুতি, মিথ্যে আশ্বাসের একটা অভিযোগ হচ্ছে, চাঁচল পুরসভা হয়নি। দেখুন, পৌরসভার একটা আমাদের এখানে এলাকার দাবি রয়েছে, পৌরসভা এতদিন হয়নি, কিন্তু আশা করি, আমরা আশাবাদী এইবার নিশ্চয়ই আমাদের পৌরসভা হবে। চাঁচলে পুরসভা হবে এমনই একটা প্রতিশ্রুতি ছিল, আশ্বাস ছিল। কিন্তু 2021-এর পর আরও একটা নির্বাচন 2026, চাঁচল কিন্তু আজও পুরসভা পায়নি। পাবে কিনা সে তো সময় বলবে। কিন্তু এই মুহূর্তে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সব থেকে সেটা রাজ্য জুড়ে চর্চিত ইস্যু, কোচবিহার থেকে কাকদ্বীপ SIR। একটা অংশের মানুষ, বিশেষ করে একটা সম্প্রদায়ের মানুষ আজকে চরম আতঙ্কগ্রস্ত, এবং তাদেরকে প্রকৌশল করে যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার আজকে ভোটাধিকার থেকে বাতিল করা হচ্ছে, তার চক্রান্তটা চলছে। এসআইআর সাধারণত আমরা যেটা বুঝি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেটা বাংলা ভাষায় আমরা বুঝি ঝাড়াই বাছাই পড়ব। কিন্তু আমরা কি দেখলাম, যে সাধারণ মানুষকে যেভাবে হেনস্থা করলেন নির্বাচন কমিশনার, প্রত্যেককে ব্লকে এসে লাইনে দাঁড় করাতে হলো। সঠিকভাবে আমরা ডকুমেন্ট সাবমিট করার পরেও এই পর্যন্ত আমরা কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে নাম দেখতে পাচ্ছি না। মানুষ খুব হয়রানির শিকার। মানুষ আজও চিন্তিত যে আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবো কিনা। তার জন্য আমরা নির্বাচন কমিশনারের ধিক্কার জানাচ্ছি। নির্বাচন কমিশনার এবার চাইছে যে বাংলাতে যাতে ভোটটা নিরপেক্ষভাবে হয় ও মানুষ সহজভাবে ও সুস্থভাবে ভোটটা দিতে পারে, তার জন্য সবকিছু করা হচ্ছে। এবার আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। এবারের রাজ্য রাজনীতিতে, এবারের বাংলার ভোটে, বিধানসভা নির্বাচনে একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে। কি সেই ট্রেন্ড? রাজ্য রাজনীতিতে এবার মন্দির মসজিদের ভোট। আমরা তো সম্পূর্ণ ধিক্কার জানাই মন্দির মসজিদ, হিন্দু মুসলিমের রাজনীতি। আমরা এখানে চাঁচলের মানুষ সকলে ঐক্যবদ্ধভাবে বসবাস করি, এখানে সকলেই আমরা রয়েছি। এবং যারা এই মন্দির মসজিদের রাজনীতি করছে, চাঁচলের মানুষ আগামী দিনে তাদেরকে ছুড়ে ফেলবে, তাদের স্থান চাঁচলের মাটিতে নেই। চাঁচলের মানুষ কোনোদিনই এটাকে সমর্থন করবে না। চাঁচল কেন, আমার মনে হয় পুরো পশ্চিমবঙ্গের মানুষই সমর্থন করবে না। বাংলার মানুষ সবসময় নিরপেক্ষ থাকার চেষ্টা করে। বিজেপিকে নিয়ে যারা এটা থ্রো করে যে রাম মন্দির করার পিছনে বিজেপি নাকি ফান্ড করেছে, এটা একদমই পুরোপুরি ভুল। কারণ
ভারতবর্ষের যারা সনাতনীরা তাদের টাকা দিয়ে কিন্তু রাম মন্দির হয়েছে। রাম তো আমাদের সবার, তার দেবতা, দেবতার সঙ্গে কোনো রাজনীতির তুলনায় এটা একদম জঘন্য একটা ওনাদের পয়েন্ট যে রাম হচ্ছে বিজেপির, রাম সবার দেবতা। এর সঙ্গে তো বিজেপি এবং তৃণমূল দুই দলই যুক্ত আছে, কারণ ওরা বাইনারি রাজনীতিটা পশ্চিমবাংলায় চালু করে নিয়ে একটা শ্রেণীর একটা ধর্মীয় ইয়েকে কাজে লাগিয়ে তারা ক্ষমতায় থাকার জন্য হেন কৌশল ওরা চালিয়ে যাচ্ছে। 34 বছরের বাম জামানাতে আমাদের মুখ্যমন্ত্রীরা কিন্তু ধর্মকে কখনো প্রশ্রয় দেননি। 2026-এর নির্বাচনে বারে বারে ঘুরে ফিরে যে দুটি প্রকল্প নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ানো এবং একই সঙ্গে যুবসাথী প্রকল্প ইন্ট্রোডিউস করা। বিরোধীরা বলছেন, সমালোচকরা বলছেন যে এটা ভোটের চমক। সত্যি কি তাই, নাকি মানুষের সুফল সত্যি পাচ্ছে? ভাতার সুফলও যেমন আছে তেমন কুফলও আছে। তার কারণ হলো এটাই যে 1,500 টাকায় একটা সামান্য কিছু হতে পারে, কিন্তু তার থেকে বেশি কিছু না। সব থেকে মানুষের যেটা দরকার সেটা হচ্ছে মানুষের হাতে কাজ। যেখানে কাজ যখন দিতে পারছে না মানুষকে, তখনই ভাতার রাজনীতি দিয়ে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করা হচ্ছে যে আমরা তোমাদের পাশে আছি। এটা ভাতা বলে দাগিয়ে দিচ্ছে বিরোধীরা। বিগত দিনে 34 বছর যখন বাম শাসন ছিল তারাও ভাতা দিয়েছে, এবং বিজেপি এবার নিজের ইশতেহারে প্রকাশ করেছে যে তারাও 3000 অন্নপূর্ণা দিবে। সাধারণ মানুষ, বাংলার জনগণ এই লক্ষ্মীর ভাণ্ডারকে, গরিব খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ সাদরে গ্রহণ করেছে, এবং এটি একটি বাংলার বড় ম্যানিফেস্টো হয়েছে। একটা ছেলে যখন গ্র্যাজুয়েশন পাস করে আসে, তাকে যদি 1500 টাকা করে দেওয়া যায়, সেই ছেলেটা কিভাবে নিজের সংসারটা চালাতে পারবে? কর্মসংস্থানটা কোথায় গেল? লক্ষ্মীর ভাণ্ডার পান? লক্ষ্মীর ভাণ্ডার অবশ্যই এটা প্রত্যেকের জন্য প্রযোজ্য, এটা কোনো ভাতা নয়, এটা হচ্ছে মহিলাদের অর্থের ক্ষমতায়ন। এমনও পরিবার দেখেছি এই অর্থ থেকে হাঁস, মুরগি, ছাগল পালন করে পরিবারকে ডেভেলপমেন্ট করছে। কখনো ধরতে গেলে হাজবেন্ডের কাছে 10 টাকা চাইতে গেলে হাজবেন্ডটা বলে কি করবা, কি আছে দরকার, কিসের জন্য লাগবে, বিভিন্ন রকমের বিভিন্ন প্রশ্ন করে। কিন্তু এই ভাতাটা পেয়ে, লক্ষ্মীর ভাণ্ডারটা পেয়ে যখন তখন আমরা যা খুশি তাই নিতে পারি, ইচ্ছে মতন করে নিজেরই করতে পারি। মালদা জেলায় একটা বরাবরের যেটা বিষয় সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক। রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে এবং মালদায় বিশেষ করে পরিযায়ী শ্রমিক বেশি। আমাদের বামফ্রন্টের আমলে একটা সময় ছিল যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আজকে সেই জায়গা থেকে মমতা ব্যানার্জি অনশন গ্রহণ করে আজকে সেই প্রকল্পগুলোকে তুলে দেওয়ার ফলে আজকে বাংলার মানুষকে পরিযায়ী শ্রমিক হতে হয়েছে। পরিযায়ী শ্রমিক মালদায় বেড়েছে, অস্কার জায়গা নেই, কারণ যে মালদার পরিযায়ী শ্রমিকরা দক্ষ শ্রমিক। আমরা দেখেছি বিহার থেকে প্রচুর লক্ষ লক্ষ ছেলে মেয়ে এসে আমাদের বাংলাতে কাজ করে। এটা তো এখানে ডেমোক্রেটিক জায়গা, যেখানে কাজ থাকে সেখানে মানুষ ছুটে যায়। কিন্তু যেভাবে দিল্লি, উত্তরপ্রদেশ এসব জায়গায় বাংলার পরিযায়ী শ্রমিকদের শুধুমাত্র বাংলা ভাষা এবং বাঙালি হওয়ার কারণে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, এর প্রতিফলন এবারের বিধানসভা নির্বাচনে পড়বে। রাজ্যের আইন শৃঙ্খলা, চাঁচলের আইন শৃঙ্খলা এবং একই সঙ্গে মহিলা নিরাপত্তা, ঠিক কত নম্বর দেবেন? এখানে অনেক মহিলা রয়েছেন। 100-তে 100 দেব। মহিলাদের চাঁচলে নিরাপত্তা এত অবাধ, মহিলারা 12টা 1টাতেও ঘুরে ফিরে বাড়ি ঢুকছে। চাঁচলে ওনারা বললো যে মহিলাদের নিরাপত্তা নাকি সুন্দর আছে। বেশ কিছুদিন আগে একটা ঘটনা আমার কাছে এসেছিল যে একটা মেয়ে নিখোঁজ আছে, আজ পর্যন্ত চাঁচল থানার পুলিশ তদন্ত করছে না। বাংলাতে আমাদের আইন শৃঙ্খলা এবং মহিলারা সবচেয়ে সুরক্ষিত, এটা একদম দিয়েছে কেন্দ্রের এক সংস্থা। সে রিপোর্ট করেছে কলকাতা এবং পশ্চিমবঙ্গ নারীদের জন্য সবচেয়ে সুরক্ষিত স্থান। 23শে এপ্রিল চাঁচলে বিধানসভা নির্বাচন। চাঁচলের মানুষ তারা কোন ইস্যুতে ভোট দেবেন, তারা কি মাথায় রেখে ভোট দেবেন, সরাসরি চাঁচলের ভোটারদের কাছ থেকে, তাদের মুখ থেকে জেনে নেব এবারের নির্বাচনে চাঁচলের ইস্যু কি। চাঁচলের মানুষ এবার প্রতিশ্রুতি ভঙ্গের যে রাজনীতি 5 বছর ধরে চলেছে বা 15 বছর ধরে চলেছে তার বিরুদ্ধে ভোট দেবে। 15 বছরের যে ব্যর্থতা তৃণমূল সরকারের, সেটা তো একটা বড় ইস্যু রয়েছেই। চাঁচলের মানুষ উন্নয়নের ইস্যুতে ভোট দেবে। এবার ইস্যু একটাই, ডেভেলপমেন্ট। আমরা মহিলা কলেজের জায়গা ঠিক করে নিয়েছি, মহিলা কলেজ হবে। এরপরে আমাদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, পৌরসভা হবে, এটা আশ্বাস দিচ্ছি, বিশ্বাস দিচ্ছি। এবার আমাদের শিওর, এবার আমাদেরকে আমাদের পক্ষে সমর্থন করুন। একদম আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। চাঁচলের মানুষ, চাঁচলের ভোটাররা কেমন বিধায়ক চান? চাঁচল নিজের ভূমিপুত্রকে চাই, হ্যাঁ, নিজের ঘরের ছেলে এবং যে মানুষের সঙ্গে সবসময় থাকবে। পরিযায়ী বিধায়ক তো চাই না, যারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং একটাও প্রতিশ্রুতি পূরণ করতে পারে না। মহিলা কলেজ বলুন, আপনি পৌরসভা বলুন, আরো বিভিন্ন কাজ, মহানন্দা সংস্কার, সমস্ত কাজই অপরিপূর্ণ রেখে এখান থেকে পালিয়ে গেছেন, তাকে দেখাও যাচ্ছে না।
অতএব ভূমিপুত্র এবং সাধারণ মানুষকে চাইছেন আমাদের এখানকার চাঁচলবাসী। চাঁচলের মানুষ শিক্ষিত, এডুকেশন কোয়ালিফিকেশন দেখে এবার ভোট দিবে। চাঁচলের উন্নয়ন প্রয়োজন, ডেভেলপমেন্ট যে করতে পারবে তাকে ভোট দেবে। 23শে এপ্রিল চাঁচলে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে মানুষ কোন দিকে তার সমর্থন ঢেলে দেবেন সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। আমি পারাদীপ, নেতা নয় জনতা নিয়ে আজ বিদায় নিচ্ছি চাঁচল থেকে। দেখা হবে অন্য কোনো বিধানসভা কেন্দ্রে। দার্জিলিং সফর শেষ করে ঐতিহাসিক টয় ট্রেন চেপে আমরা এবার কার্শিয়াং এসে পৌঁছলাম। নেতা নয় জনতা আজ কার্শিয়াংয়ে ঘুরে বেড়াবে, কথা হবে আম জনতার সঙ্গে। কার্শিয়াংয়ে ভোটের বাজারে কি হাল, কোন দল তুফান তুলেছে, পাহাড়ের রাজনীতি বড়ই কঠিন বোঝা। আসুন না আম জনতার সঙ্গে কথা বলে বুঝি এখানকার হাল हकीकत। काशियांग में डेवलपमेंट हुआ है? डेवलपमेंट कुछ नहीं हुआ। पहाड़ जैसा है वैसा ही है, जो करता है अनित थापा करता है। यहाँ पे करप्शन है? हाँ, बहुत ज्यादा। कौन कौन करप्टेड है? यहाँ पे तो जितना भी रूलिंग पार्टी में है तो एवरीवन आर करप्टेड। কাশিয়াংয়ের রাস্তায় পাইন বনের ফাঁকে ঘুরে বেড়ানোর মাঝে একজন সাইকেল আরোহীকে পেলাম। প্রথমে জানতে চাইব কি উদ্দেশ্যে বেরিয়েছেন? আমি কলকাতা থেকে উত্তরবঙ্গ ডুয়ার্স, দার্জিলিং, গ্যাংটক বৃক্ষরোপণ সাইকেল যাত্রা শুরু করেছি। আজকে প্রায় 20 দিন হলো। আমার উদ্দেশ্য প্রকৃতিকে বাঁচানো। পাহাড়ে ভোটের আগে কিরকম হাল দেখলেন বলুন তো? পর্যটক হিসাবে পাহাড়ে অনেক উন্নতি হয়েছে, রাস্তাঘাট আরো খুব ভালো হয়েছে, পাহাড়ের মানুষজনেরও খুব সহযোগিতা পাচ্ছি। পাহাড় তাহলে কি বলবেন, হাসছে? অবশ্যই অবশ্যই। काशियांग का हाल कैसा है? काशियांग का अभी ठीक है, ये गैस सिलेंडर का प्रॉब्लम हो गया। काशियांग में डेवलपमेंट हुआ है? डेवलपमेंट कुछ नहीं हुआ। ये पे स्कूल तो है, स्कूल अच्छा है ना? स्कूल भी वो इतना सरकारी स्कूल में बच्चे लोग नहीं है। सरकारी स्कूल में बच्चा नहीं है? नहीं है, क्यों? सब प्राइवेट पढ़ाता। वो पढ़ाई में कमजोर है ना, तो पढ़ाई को वहाँ पे टीचर अच्छा नहीं है? अच्छा नहीं, हाँ अच्छा। सरकारी स्कूल में नहीं टीचर अच्छा नहीं का वो नहीं है, इधर वो लापरवाही, केयरलेस पढ़ाई में। यहाँ पे जो इस बार लास्ट बार जीता था यहाँ पे बीजेपी एमएलए, उसने तो बोला था कुछ काम वगैरह किया? अभी तक तो कुछ नहीं किया। उसको देखा आपने? राजू बिस्टा को देखा है, बाकी किसी को नहीं देखा। वो लोग काम करता है? कुछ नहीं किया, कुछ नहीं किया। কাশিয়াং কিরকম আছে একটু বলুন। এখানে তো ঠান্ডা আছে, কিন্তু যে ঠান্ডা আছে, ইলেকশনের একটু মাহল বেড়ে গেছে, একটা তাপক্রমটা একটু বেড়ে গেছে। 11 জনজাতি যারা এখানকার এসসি সার্টিফিকেট বা এসসি হওয়ার জন্য তাদের দাবি ছিল, সেটার কি আপডেট কিছু হলো? एससी का डिमांड देखिए आज से नहीं है, ऑलमोस्ट 2007 से पहले से है। तो एससी के लिए 2-3 कमेटी शायद सेंट्रल गवर्नमेंट कुछ फॉर्म किया था, लेकिन उसका कोई नतीजा नहीं निकला। और विशेषकर क्या है कि 11 जनजाति को लेकर विशेषकर आपका इलेक्शन का टाइम में आवाज ज्यादा होता है, उसके बाद में फिर वो कहाँ पर वो गुम हो जाता है। हम लोग पब्लिक फिर वो ढूंढते मतलब इलेक्शन का मुद्दा बनता है, मगर इलेक्शन के बाद वो हाँ कहाँ पर वो हवा, हाँ हवा कहाँ चला जाता है वो पता नहीं चलता। आपको क्या लगता है वो मिलना चाहिए? नहीं, डेफिनेटली हम लोगों का एक तो लेजिटिमेट डिमांड है, कॉन्स्टिट्यूशनल डिमांड है, हम लोग को मिलना चाहिए। और हम लोग पर्सनली भी इसमें काम कर रहे हैं। इस बार भी वो इशू है? अगर वो लोग मुद्दा बनाएंगे तो फिर वही चीज है ना, हम लोग का विश्वास कम हो गया है अभी। দাদা, তৃণমূল আগের বার এখানে প্রার্থী দিয়েছিল অনিত থাপার সঙ্গে জোট করে, জিততে পারেনি, বিজেপি জিতেছিল। এইবার অনিত থাপাকে সমর্থন করে তৃণমূল
এখানে আলাদা প্রার্থীদেরই সমর্থন জানিয়েছে। এটা কি মনে হয় তৃণমূলের পক্ষে বা অনিত থাপার দলের পক্ষে যাবে? কারণ অনিত থাপা তো কার্শিয়াংয়ের লোকাল ছেলে। হ্যাঁ, কার্শিয়াংয়ের লোকাল ছেলে কেন বলতে গেলে উনার কাছে আমরা যা চেতেও পারবো, কিন্তু আমরা অন্য কারো কাছে গিয়ে চেতে পারবো না। ভোট শেষ হয়ে গেলেই বাস ওনারা কোথায় চলে যায়। বিজেপি আগের বার জিতলো, তারা কোনো কাজ করলো না? কাজ তো আমি কোনো কিছু দেখি না। জলের সমস্যা তো একটা বড় সমস্যা, সেগুলো মিটলো? জলের সমস্যা তো এখনো মেটেনি, কারো ঘরে এখনো জলই আসে না, কেউ ঝর্ণার থেকে জল নিয়ে আসে। কেন ওই যে প্রকল্প ছিল প্রত্যেক বাড়িতে কল, সেখানে জল না, আমাদের এখানে নেই। এখন তো মানে অনিতদা বলছে যে মানে 2.0 অমৃত যেটা করছে উনি তো মানে প্রকল্প চালিয়েছে, দেখা যাক ওনারও প্রকল্প কতটা হয় না হয়। কেমন আছে কার্শিয়াং? শান্তি সবকিছু আসে এখানে, কিন্তু বর্তমান যে রুলিং পার্টি আছে ওদের জন্য নাই শান্তি। কাদের কথা বলছেন? গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার পার্টি। এখানকার তো এমএলএ সে তো বিজেপির, সে কোনো ডেভেলপমেন্ট করেনি, তাকে নাকি দেখাও যায়নি। হ্যাঁ, কিন্তু উনি চাচ্ছে মানে এখানকার ডেভেলপমেন্টের জন্য, কিন্তু বাঙালের যে তৃণমূলের যে পার্টিগুলো আসে বিজেপিকে এমএলএ কে মানে অত ডেভেলপমেন্ট করতে দিচ্ছে, মানে জায়গায় দিচ্ছে না। তো এবার তাহলে সেক্ষেত্রে বিজেপি ক্যান্ডিডেট আবার তো দাঁড়িয়েছে, সে ভোট পাবে? অবশ্যই পাবে, দিব আমরা। বিজেপি জিতলেই পারে ডেভেলপমেন্ট হতে পারে। অ্যাকচুয়ালি আমাদের মুদ্রা আছে এই লোকাল ডেভেলপমেন্ট জন্য নাই। ওই 11 জাতি, হ্যাঁ 11 জাতি আছে, আর 11 জাতির এসটি হওয়ার বিজেপি তো বলেছিল, করেনি তো। আর করবে টাইম লাগবে। কার্শিয়াং বাজারে ঘুরছি আর তার মধ্যে এখানকার স্থানীয়দের সঙ্গে দেখা হচ্ছে, কথা বলছি। দিদি, मेरा जो पहला सवाल है, काशियांग का डेवलपमेंट कितना हुआ है? डेवलपमेंट तो अभी तक हो रहा है। जो पहले आया था एमएलए तो कुछ भी नहीं किया। वो एमएलए को तो हमने नहीं देखा भी, जीत के जाता है, नहीं देखा भी नहीं देखा 5 साल में। जी हाँ, नहीं देखा है। अच्छा, नहीं देखा है। आता है जाता है, ऐसा करती हूँ वैसा डेवलपमेंट कुछ नहीं करता, कुछ भी नहीं हुआ। पहाड़ जैसा है वैसा ही है, जो करता है अनित थापा करता है। अनित थापा जी हाँ, ममता बनर्जी तो सपोर्ट करता है ना, क्योंकि ममता बनर्जी अच्छा है दीदी, हम लोग उसके साथ में हैं। अनित थापा ये बार जीतेगा। 2 करोड़ का था पानी का पाइप लगाया है, आएगा नहीं आएगा मालूम नहीं है, लेकिन अभी 2 करोड़ खर्चा करके पानी का पाइप आया। हाँ, जीटीएम जी हाँ। और जो एडवर्ड उनका भी तो यहाँ पे लड़ाई है, उसका भी पार्टी है, तो इफेक्ट है कुछ? अजय एडवर्ड को तो हमने नजदीक से भी नहीं देखा है, जो देखा है टीवी में देखा है, मोबाइल में देखा है। अच्छा, एक ही सवाल है, ये जो दीदी लोगों को लक्ष्मी भंडार मिलता है, कन्याश्री है, रूपोश्री है, जुबा साथी नया हुआ है, इसका इफेक्ट है? हाँ, ये तो पहाड़ में बहुत लोग का, लेकिन मैं तो छोटा मोटा काम करती हूँ, हम लोग को तो नहीं मिलता है। बाकी सब का अभी 1500, लड़की लोग का 1500 मिल रहा है, वो अच्छा ही हुआ। पहले 500 था, अभी 1500 मिल रहा है, बेहतर हुआ। जी हाँ। वेस्ट बंगाल गवर्नमेंट का जो प्रोजेक्ट है, जो लक्ष्मी भंडार है, रूपोश्री है, उससे हेल्प होता है? होता है, क्यों नहीं होता है। दवाई वगैरह मेडिसिन देने का ये थोड़ा बहुत सपोर्ट होता है ना। इस बार इशू क्या है काशियांग का? वही डेवलपमेंट ना। डेवलपमेंट हुआ है लास्ट 5 साल? क्यों, वो जो पहला का एमएलए था उसको तो हम नाम ही सुना है ना, तो उसका तो देखा ही नहीं है अभी तक, उसने तो कुछ भी नहीं किया है। वो जो पहले वाला एमएलए था उसका तो हमने नाम खाली सुना है। जो डेवलप कर रहे हैं वही जीतेगा ना। पहले डेवलपमेंट कौन कर रहा है? अनित थापा सर जी। और बीजेपी के एमपी एमएलए? उन लोग को हम नहीं जानते, उन लोग ने कुछ नहीं किया, कुछ नहीं किया उन लोग ने, दिखा भी हम लोग ने देखा भी नहीं उनको। काशियांग का पॉलिटिक्स का हाल कैसा है? क्योंकि लास्ट 5 ईयर पहले बीजेपी जीता था, लोग कह रहे हैं कि उसने कुछ काम नहीं किया। आपको क्या लगता है? आप तो यहाँ पे रहते हैं ना। ये बात तो सही है कि बीजेपी है ना, टीएमसी, हम लोगों ने सभी को दिल से साथ दिया था, बट हम लोग का जो भी डिमांड है, जितना भी हम लोग को जेन्युइनली डिमांड है हम लोग का, नॉन वो गोरखालैंड का है ना, बट आज तक किसी ने भी हम लोग के आपको साथ लगता है गोरखालैंड इशू कोई पॉलिटिकल पार्टी करेगा? अभी देखिए इसका तो प्रोसेस होता है ना, डायरेक्टली हम लोग गोरखालैंड मांग भी नहीं सकते एक्चुअली। तो इलेक्शन का मुद्दा तो गोरखालैंड है नहीं। इलेक्शन का मुद्दा तो आपका क्या होता है? ज्यादातर विकास। विकास तो कैसा हुआ? विकास तो आप लोग देख ही रहे, आप लोग जितना भी जा रहे, पहाड़ जा रहे, सब कुछ तो करप्ट है।
एवरीथिंग करप्शन है हाँ बहुत ज्यादा। इस बार पहाड़ में चुनाव जो हो रहा है हवा दूसरा दिशा में ही चल रहा है। बहुत चीज का समस्या है पहाड़ में। पहले एजुकेशन क्या था कि एजुकेशन हब था कृषि, लेकिन क्यों घट गया? हम लोग ने बीजेपी को क्यों वोट दिया? क्योंकि वी वांट सेपरेट फ्रॉम बंगाल। आई एम राइट और रॉन्ग? आप बताइए, आप जस्टिस कीजिए, क्योंकि जिस उंगली में चोट लगा हुआ है उसी उंगली में पता चलेगा। वेस्ट बंगाल गवर्नमेंट यहाँ का डेवलपमेंट नहीं कर रहे क्या? आफ्टर इंडिपेंडेंट यहाँ पर डेवलपमेंट क्या हुआ है? जो था ब्रिटिश गवर्नमेंट जो छोड़ के गया था, उसके बाद बंगाल गवर्नमेंट किया क्या है यहाँ पर? कोई नहीं किया। सीपीएम के टाइम में कुछ भी नहीं किया, তৃণমূল ने नहीं किया। পাহাড়ের মন আশা করি আপনারা বুঝেছেন। তবে পাহাড়ের রাজনীতিতে যে অনেক রং রয়েছে তা তো স্পষ্ট। অঞ্জন দত্তের গানে ছিল না, পাহাড় আঁকা বড্ড সোজা, কিন্তু হারিয়ে গেছে সেই আঁকার খাতা। সত্যি পাহাড় আঁকা হয়তো বড্ড সোজা, কিন্তু পাহাড়ের রাজনীতি বোঝা যথেষ্ট কঠিন। তাও আমরা আম জনতার সঙ্গে কথা বলেছি, তাদের মতামত স্পষ্ট নিয়েছি। বাকিটা ভোট বাক্স বুঝিয়ে দেবে পাহাড় এবার কোন দিকে। নেতা নয় জনতা, যেখানে আম জনতাই বলেন, নেতারা শোনেন।